প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি ডক্টর তপন কুমার মণ্ডল আবারও ভাষাতত্ত্বের ক্লাসের জন্যে এসে গেছি। পিজি থার্ড সেমিস্টার CC7, সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পরীক্ষাতেও আসে, যে উত্তম, মধ্যম এবং প্রথম পুরুষ সর্বনামের যে বিবর্তন এবং তার রূপ, তার পরিচয় দাও। দেখো, সংস্কৃত উত্তম পুরুষের শব্দ যে অসমদ থেকে এসেছে আমি, সেখানে প্রাতিপাদিক মো এবং আমা আদিতে বিভক্তিযুক্ত কোনোদিন হয় না, কিন্তু প্রাতিপাদিক মো আমাতে বিভক্তি যোগ হয়। তাছাড়া মুই, হো, হুঁ, হাও, ম, আমার, আমাকে, আমাগো, মোর, মোদের, মোকে প্রভৃতি তির্যক কারকগুলিতে দে দিগ বিভক্তি দেখা যায়। সুতরাং উত্তম পুরুষের বিশিষ্ট পদের বচন ভেদে ব্যুৎপত্তিগুলো হয় এই রকম। যেমন এক বচনে আমি দুভাবে পাওয়া যায়। সংস্কৃত অস্মাভি থেকে প্রাকৃতে হয়েছে অমহাহি, থেকে পালিতে অমহি, থেকে প্রাচীন বাংলায় অমহে বা আমহে, যেটা আমরা চর্যাপদে পেয়েছি। তারপরে মধ্য বাংলায় আমহে আমি, আর আধুনিক বাংলাতে আমি। তেমনি অস্মে প্রাকৃতে অমহে থেকে প্রাকৃত বাংলাতে আমরা পেয়েছি অমহে, মধ্য বাংলাতে আমরা পেয়েছি অমহি এক বচন ও বহু বচনে, আবার আধুনিক বাংলাতে আমরা শুধু এক বচনে হচ্ছে আমি। এর সঙ্গে যদি আবার হিন্দি হ যোগ হয়ে যায়, তাহলে হয়ে যায় হামি, হামার, হামার দুঃখে, হামারও দুঃখের, যেমন আমাদের ঝাড়খণ্ডী বাংলায় বলা হয়। তেমনি মো, সংস্কৃত মম থেকে এটা অপভ্রংশে ময় থেকে প্রাকৃত বাংলা এবং মধ্য বাংলায় হয়েছে মো। এছাড়া প্রাকৃত বাংলাতে বিভক্তি যোগে মোর বা মরি কর্তা হিসেবে, মধ্য বাংলাতে তে, যেমন মোকে, মোকো, আবার সম্বন্ধে পায় মোহর, ব্রজবুলিতে আমরা পেয়েছি মঝু, মভ্যম থেকে মহু, এইরকম সব। তারপরে আছে মই, সংস্কৃত ময়া থেকে প্রাকৃতে হয়েছিল মত্র, থেকে অপভ্রংশ মই, প্রাকৃত বাংলায় আর মধ্য বাংলাতেও আমরা পাই মই। হো, সংস্কৃত অহকম অর্থাৎ অহম যেটা, সেখান থেকে প্রাকৃত হকং, অপভ্রংশে হং, প্রাকৃত বাংলায় হাও, যেমন হাও কপালি, মধ্য বাংলায় হো বা হো, আধুনিক বাংলায় কিন্তু এটি লুপ্ত হয়ে গেছে। হ মধ্য বাংলায় প্রচলিত, দেহু বা দেহ মানে দি। আধুনিক কালে উত্তম পুরুষের ক্রিয়াতে ম, চলিলাম, করুম, জামু, এইরকম তার হু থেকে এসেছে। প্রাকৃত বাংলায় হাও এই কর্তার ব্যবহার কিন্তু ছিল। যেমন মুই, সংস্কৃত ময়েন থেকে অপভ্রংশে ময়ে, প্রাকৃত বাংলায় মই বা মই, মধ্য বাংলায় মুই বা মই, আধুনিক বাংলায় মুই, বঙ্গালী উপভাষায় আছে, সাহিত্যে এখন প্রায় লুপ্ত। এছাড়া প্রাচীনকালে বিভিন্ন বিভক্তি যোগে ম, মোম, মোক, মোকে, মোর এইসব ব্যবহার ছিল, এবং কোথাও কোথাও এখনো
একেবারেই লোকভাষায় প্রযুক্ত যে নেই তা বলা যায় না। এর আবার বহুবচনের রূপটা কেমন? আমরা যদি এই পদটি ধরি, এর প্রাতিপাদিক হচ্ছে আমা। এর উদ্ভব রূপ দুটো পাওয়া গেছে। সংস্কৃতে अस्माकं থেকে প্রাকৃত হয়েছে অমহাকম, অপভ্রংশে অমহায়। প্রাকৃত বাংলায় অমহা, মধ্য বাংলায় আমহা, আর আধুনিক বাংলায় আমা, যেটা প্রাতিপাদিক রূপে বহুবচনেও তির্যক কারকে আমারা, আমরা এইরকম ব্যবহৃত হয়। দুই, সংস্কৃত আসমাম, প্রাকৃতে ছিল অমহং, প্রাকৃত বাংলা অমহ, মধ্য বাংলায় অমহা, থেকে আধুনিক বাংলায় আমা। বঙ্গালী উপভাষায় পায় আমাগো, আমাগোর, এইরকম। ময়মনসিংহে বহুবচনে আছে আমরা, আমরারে দেখা যায়। বহু বঙ্গালী উপভাষাতেও কখনো কখনো এরকম আমরা শুনেছি। এছাড়া আমা প্রাতিপাদিকের সঙ্গে যদি দে, দিস, রা, দের বিভক্তি যুক্ত হয়, যেমন আমাদের, আমাদিগকে, আমার দিগের, মোরা, মোদের, এইরকম তখন শোনা যায়। মধ্যম পুরুষের সর্বনামের যদি বিবর্তনটা আমরা লক্ষ্য করি কিভাবে এসছে, তাহলে তিনটি রূপ আমরা দেখতে পাবো। তুচ্ছার্থে তুই, যদি ঘনিষ্ঠ সম্ভাষণে আমরা দেখি তাহলে আমরা পাই তুমি। আর যেটা আমরা সম্ভ্রমার্থে ব্যবহার করি সেটা হচ্ছে আপনি, মানে অত্যন্ত সম্মানজনকভাবে আমরা তিনটি, তুমি, আপনি আর তুই, আমরা ব্যবহার করি। সংস্কৃতে ছিল যুষ্মৎ, বাংলা প্রাতিপাদিক দুটো ছিল, তো, তোমহা। শুরুতে তো একবচন এবং তোমহা ছিল বহুবচন। মধ্য ও আধুনিক বাংলায় কাব্যে তোমা তির্যক কারকের পদরূপে দেখেছে। বহুবচনে মধ্য বাংলাতে তে, তোমহারা, এইসব পাওয়া যায়। ব্যুৎপত্তিগুলো এইরকম। এগুলো শুধু তোমাদের মনে রাখতে হবে, কারণ বিবর্তনের বিষয়, এগুলো জানার বিষয়। যেমন তুই বা তয়, এখনো তয় আমরা ঝাড়খণ্ডী বাংলাতে দেখি। মূলত বাংলা একবচনের রূপ এটি। সংস্কৃত তয়া থেকে প্রাকৃতের তত্র বা তুত্র, প্রাকৃত বাংলায় আবার সেটাই তয় বা তত্র হয়ে গেছে। আর আধুনিক বাংলায় আমরা বলি তুই, তয় বিনু, তুই তো কারি করি। এই যে তুই তো কারি, এখনো আমরা এই কথা বলে থাকি। ঠিক তেমনি যদি তুমি আমরা দেখি, তাহলে সংস্কৃতের যে তার রূপ সেটা তুসমে, জুসমে, সেটা থেকে প্রাকৃতে আমরা পেয়েছি তুমহে, তুমহে। আধুনিক বাংলায় আমরা সেখান থেকেই পেয়ে গেছি তুমি। এছাড়া সংস্কৃতে তুষ্মাভি বা জুষ্মাভি, প্রাকৃতে হয়েছে তুমহাভি, অপভ্রংশে হয়েছে তুমহি। প্রাকৃত বাংলায় তুমহে, মধ্য বাংলায় তুমহে, তুমহি, তুহি, তুমি। আর ধীরে ধীরে আধুনিক বাংলায় এসে গেছে তুমি, আপনি। এটি কি ছিল আগে? সংস্কৃতে ছিল আত্মন, প্রাকৃতে হয়েছে আপনি বা আপনা, আপন, আপনি। বাংলাতে আমরা পেয়ে গেছি আপনা প্রাতিপাদিকের সঙ্গে তির্যক কারকের পদ সাধিত হয়ে বিভক্তি যুক্ত হয়েছে। এছাড়া যেমন তু, সংস্কৃত তম থেকে তুয়ং,
প্রাকৃত বাংলায় তু, আধুনিক বাংলায়ও আমরা ব্যবহার করি তু। উপভাষায় আছে আমাদের সীমান্ত রাঢ়ী উপভাষায়, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া এসব জায়গায় তুই, তু আমরা ব্যবহার করি। তুহু সংস্কৃতে ছিল তুভ্যাম থেকে তুর্ভং, অপভ্রংশ প্রাকৃত বাংলায় এটা তুহু হয়ে গেল, আধুনিক বাংলাতে নেই। তির্যক কারকে কোথায় তোহার আছে, তোহাক আছে, তোহারি আছে প্রাচীন মধ্য বাংলায়। সাদ্রি ভাষাতে এই ধরনের, বা খোরঠা বাংলায় এখনো পর্যন্ত, বা খাঁটি কুরমালি ভাষায় মধ্যে এই ধরনের ইহক, তোহাক, তোহাক এইসব এখনো শুনতে পাওয়া যায়। তুঝ সংস্কৃত তুহ্যম থেকে প্রাকৃত হয়ে গেল তুজ্ঝম, অপভ্রংশ হয়ে গেল তুজ্ঝ, ব্রজবলিত হয়ে গেল তুঝ। এরকম তোমার হয়েছে সংস্কৃত যেটা ছিল তুষ্মাকম বা যুষ্মাকম, প্রাকৃত হয়ে গেল তুহাকম, অপভ্রংশে তুমহং, প্রাকৃত বাংলাতে তোমহা, মধ্য বাংলাতে তোমহা, তুহা, তোমা, তুমহার তির্যক কারকে প্রাতিপাদিক তুমহার থেকে বাংলায় এসে গেল তোমা, তোমহাক থেকে তোমাকে, তোমহাক থেকে তোমাতে। এর বহু বচনের রূপগুলো কেমন, যেমন তোরা আমরা বলি, সংস্কৃত তব থেকে তো প্রাতিপাদিকের সঙ্গে বিভিন্ন বিভক্তি, যেমন বা, দের, রা, দের ইত্যাদি যোগে বহুবচন হয়েছে, যেমন তোরা, তোদের ইত্যাদি। তোমরা যেমন যদি ধরি, তোহা, তোমা প্রাতিপাদিকের সঙ্গে বিভিন্ন বিভক্তি জুড়ে কর্তৃকারকের বহুবচন ও তির্যকারকের পদ গঠিত হয়েছে। রা, দের, দিগের, যেমন তোমরা, তোমাদের, তোমাদিগের ইত্যাদি ইত্যাদি। আবার আপনারা যে শব্দ আমাদের বাংলায় আছে, সম্ভ্রমবাচক সংস্কৃত আত্মন থেকে বাংলায় আপন, আপনা শব্দের সঙ্গে বিভক্তি রা, দের, দিগের, গোর এইসব যুক্ত হয়ে আপনারা, আপনাদের, আপনাদিগের, আপনা গোর উপভাষায় পাওয়া যায়। এইসব শব্দ সৃষ্টি হয়েছে। এখন প্রথম পুরুষ সর্বনামের বিবর্তনটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব বাংলা প্রথম পুরুষ সর্বনামের দুটি ভাগ ছিল, পুরুষবাচক বিবর্তন এবং দুই নির্দেশক সর্বনাম বিবর্তন। উত্তম পুরুষে আমি, মধ্যম পুরুষে তুমি, এর কোনো লিঙ্গভেদ বাংলায় নেই। অন্যদিকে নির্দেশক সর্বনামের এক অংশ মনুষ্যবাচক, নারী পুরুষ উভয়ই, যেমন সে, তিনি এইসব প্রয়োগে। দ্বিতীয় অংশে অমনুষ্যবাচক বা যাকে ক্লীবলিঙ্গ বলে সাধারণত, সেটাতে উহা, ওইগুলি, সেটি এইরকম প্রথম পুরুষের দুটি রূপ আছে, যেমন সে, এবং তির্যক রূপে তাহা, তা। সম্ভ্রমার্থে তিনি, বিভক্তি যোগে বা বহুবচনে চন্দ্রবিন্দু যোগে তার বা তাহা। এইরকম প্রধান সর্বনাম পদগুলোর ব্যুৎপত্তি আমরা লক্ষ্য করি। এগুলো তোমাদের চর্চার বিষয়, পড়ার বিষয়। পড়লেই তোমাদের একরকম ধারণা তৈরি হবে, এবং একেবারে সংস্কৃত থেকে প্রাকৃত থেকে কীভাবে মধ্য বাংলা থেকে বিবর্তনের পথে বাংলা ভাষায় এই শব্দগুলির উৎপত্তি হয়েছে, সর্বনাম পদগুলির যে বিবর্তনের রূপ, সেটাই আমাদের মনে রাখার বিষয়। ধন্যবাদ।